পিঙ্কি উইথ ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, কেননা আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো কি কি রান্না হবে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। কুমড়ো শাক হবে আজকে, কুমড়ো শাকে একটা নিরামিষ তরকারি হবে, কুমড়ো শাকে পাতা বাটা করব। তো সেটা কিভাবে করব তোমাদেরকে আজকে দেখাবো। চলো দেখিয়ে দেই কী করে করি। আর প্রথমে দিয়ে দিয়েছি দেখো কড়াইয়ে রসুন, আরেকদিকে আরেকটা কড়াই বসিয়েছি, ওটাতে হচ্ছে নিরামিষ তরকারি বসাবো। ওই ডগা দিয়ে আর পাতা দিয়ে দেখবে কী করে ডগা পাতার ঝোলটা করি নিরামিষ। অনেকে রসুন দিয়ে খায়, তো আমার রসুন দিয়ে ভালো লাগে না, আমার নিরামিষটাই ভালো লাগে। তাই আর দেখো কী কী সবজি কেটে নিয়েছি সেটা দেখাচ্ছি। এটা নিরামিষ তরকারিটা করব। আর এখানে মাছ আছে, ঢেলা মাছ রেখেছি, ঢেলা মাছ করব। বেগুন দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু বেগুনটা নেই, তো বেগুন ছাড়া এখন আলু দিয়ে আমাকে করতে হবে, আলু দিয়ে টমেটো দিয়ে। এই আলুটা কেটে রেখেছি, ধনেপাতা দেবো তার সাথে দিয়ে, ওটা দিয়ে করব। তো চলো, আমার কড়াইটা তো গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেই নিরামিষ তরকারির জন্য। আর ওদিকে তো রসুন আর লঙ্কা ভাজাই হচ্ছে, ওটার জন্য বাটার জন্য কুমড়ো পাতা। আর আমার ছেলে তো কুমড়ো পাতা বাটা খেতে কোনো এত ভালোবাসে কি বলবো। আর আমারও ভালো লাগে, আমার জানোই তো জ্বর, শরীর ভালো না, সেরম মানে কোনো কিছু ভালো লাগছে না। একটু ডাঁটা হলে চিবোতে ভালো লাগবে, একটু বাটা হলে মানে ভাতটা খেতে ভালো লাগবে, মাছটা সেরকম ভালো লাগবে না। তাই বললাম এটাই করি নিরামিষ তরকারি। তো বেগুন আনতে বলেছিলাম ছেলেকে, তো ছেলে বেগুনের দাম শুনে বেগুন আর হাতে নিয়ে আসেনি, চলে এসছে সোজা বাড়িতে। বলছে মা বেগুন আর খেতে হবে না, আজকে বেগুন ছাড়াই রান্না করো। তো বেগুনটা দিলে কি হয়, ভালো হয়, সবজিটা ভালো জমে। তো বাটার দেখো আমার অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু সব কী করেছি পাতাটা দেখো, রসুন দিয়েছি, প্রথমে কাঁচা লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিয়ে টেলে নিয়েছি, তারপরে পাতাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে বা বেটে নিয়েছি পাতাটা। তারপরে দেখো নিরামিষ তরকারিটাও রেডি হয়ে গেছে, কিন্তু আমার একদম পুরো রেডি, নামানোর মধ্যে। এখন আমি নিরামিষ তরকারিটাও নামানোর জন্য রেডি করে নিয়েছি। তাহলে তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার দুটো তরকারি রেডি হয়ে গেল। আর এখন শুধু আছে আমার কি বাকি আছে, মাছটা শুধু না। এখন তোমাদেরকে মাছটাই দেখো, মাছটা কি করে করব। চলো দেখতে থাকো মাছটা কি করে করি। সত্যি এত সুন্দর হয়েছে তরকারিগুলো, তোমাকে কি বলবো, তোমরা যদি না ট্রাই করো বাড়িতে কেউ বুঝতে পারবে না যে না, হয়তো দিদিভাই বানিয়ে বলছে বা বৌদিভাই বানিয়ে বলছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, দেখবে কত সুন্দর লাগে। দেখো আমি আলু বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছের আলু ভাবছি, এর ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে দেখো টমেটো দিয়ে দিয়েছি, আবার পেঁয়াজটা ভাজা ভাজা করে টমেটোটা দিয়ে, দেখো টমেটোটা দিয়ে একটু আরেকটু কষিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে কষিয়ে নিলাম, তারপর টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। কড়াইটা এক্ষুনি পড়ে যেত, কি হতো বলো তো, কড়াইটা পড়ে গেলে। তারপরে তো সেই কষাতে কষাতে কথা বলছিলাম আমার যা ছিল, যায়ের সাথে। তো এখন নুন দিয়ে দিলাম, একটু আদা না সরি আদা দিই না আমি, জিরা, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা বেটে দিয়েছি এর সাথে দিয়ে। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে মাছটা যেই মনে করো ঝোলটা যেই টকবক করে ফুটে যাবে, তখন আমি দেখো মাছটাও ছেড়ে দিলাম, মাছটা ছেড়ে দিয়েছি, টকবক করে ফুটে গেছে। আর এদিকে মনে করো কথা বলতে বলতে আমার তরকারিও তোমাদের রেডি হয়ে গেল। আর দেখো আমার নামানোও হয়ে গেছে। এটা হচ্ছে ঢেলা মাছ, তারপর দেখো বাটাটা, তারপরে দেখো নিরামিষ তরকারি। ও যা হয়েছে তোমাদেরকে কি বলবো, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? টাটা বাই, বাটা টাটা।